আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সম্মানিত দর্শক, যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করেন তারা মোটামুটি সবাই যে শব্দটি ইদানিং নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে দ্য বট, বিওটি বট। এই বট এবং এই বট বাহিনীর সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল। এটি আধুনিক প্রযুক্তির এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রযুক্তির একটি শাখা। তো এই বট সফটওয়্যার ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করা এবং প্রতিপক্ষকে অবদমিত করা, অপপ্রচার চালানো কিংবা প্রচার চালানো, ইতিবাচক এবং নেতিবাচক। এটা এটা ম্যাথমেটিক্যাল যে টার্ম রয়েছে, জ্যামিতিক যে টার্ম রয়েছে, সেই জ্যামিতিক টার্ম অনুযায়ী এই প্রচার এবং প্রোপাগান্ডা ইন্টারনেটের মাধ্যমে চালানো সম্ভব। এই যে প্রযুক্তিটি, এরকম একটা প্রযুক্তি বাংলাদেশে আসতে পারে, থাকতে পারে বা এটি করতে পারে, এটা আমরা আওয়ামী লীগ জমানাতে দেখে আসছি যে এই বট প্রযুক্তি ব্যবহার করে সরকারকে নাস্তানাবুদ, যেমন ধরুন শেখ হাসিনাকে একটি গালাগাল দেওয়া হলো বা তাকে মাগি বলা হলো, খানকি বলা হলো, বেশ্যা বলা হলো, কথার কথা। এখন ধরুন সিঙ্গেল একজন একটা কথা বললো, শেখ হাসিনা একজন একটা প্রশংসা করলো, দ্য মাদার অফ দ্য ইস্ট, গণতন্ত্রের মানুষ কন্যা, আর সঙ্গে সঙ্গে নিচে এসে যে কোনো একটা ফেসবুক আইডি থেকে বলা হলো ও একটা খানকি মাগি। এখন ঠিক সেম বক্তব্যটি আরও 1000 সেই আইডি থেকে এসে তারা ওই একই কমেন্ট করে গেল। এই যে কাজটি, এই কাজটি করে একটা রোবোটিক প্রযুক্তি, যে প্রযুক্তিকে বলা হয় বট। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলকে অপদস্থ, অপমান করা, কোনো ব্যক্তির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই প্রযুক্তি এখন সবাই ব্যবহার করছে। বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জামাত করছে। কিন্তু এই প্রযুক্তিকে একেবারে ব্যবহার করে বাংলাদেশ এটাকে অনেকটা শিল্পের মর্যাদা নিয়ে গেছে জামাত। তাদের বাঁশের কেল্লা, তাদের আরও বিভিন্ন রকম যে পেজগুলো ছিল, এইগুলো ব্যবহার করে এবং এইগুলোর মাধ্যমে হয়তো দেখা গেল তাদের 200 বা 300 বা 400 এরকম সাইবার ওয়ার্কার বা কর্মী তাদের ছিল। এই 200, 300 বা 400 এদের এক একজনের অধীন 400, 500, 600 আইডি দিয়ে তারা এই কাজটি অনবরত আওয়ামী লীগের বিভিন্ন নেতা, কর্মী, সরকারের কর্তা ব্যক্তি কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো একটা গুজব ছড়ানো, এই কাজগুলো এই বট বাহিনীর মাধ্যমে জামাত করেছে বলে সবার একটা অভিযোগ। আর জামাত এই ব্যাপারে তেমন কিছু না বললেও এই ইন্টারনেট জগতে যে তাদের আধিপত্য, তারা যে কোনো একটা স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। তারপর সেখানে 3-4 লাখ, 5 লাখ লাইক পড়ে যাচ্ছে। সেখানে আহমদুল্লাহ কিংবা ধরুন আজাহারিদের মতো জামাত মাইন্ডের যে সকল মহাপুরুষ রয়েছে, তারা যদি বলে খেলাম, পড়লাম, ঘুমালাম, তারা যদি বলে আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ, তারা যদি বলেন যে কোনো জিনিস বলেন, সঙ্গে সঙ্গে উইদিন 5 মিনিটের মধ্যে আপনি দেখবেন 304 মানে 3-4 লাখ লাইক এবং কমেন্ট চলে এসছে। এটা যেটিকে বলা হয় সাধারণ যে অ্যালগোরিদম, সেই সাধারণ অ্যালগোরিদমে এটি সম্ভব না। এই কাজটি জামাতের যারা বট বাহিনী, সেই বট বাহিনী তারা এই কাজটি করে মূলত তাদের লোকজন যে এত জনপ্রিয় এই জিনিসটি প্রমাণ করার জন্য। তো এটা আমাদের যে সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো, মানে আমার কত ফলোয়ার আছে, আমার কত লাইক আছে, কত কমেন্ট আছে, এবং সেটার উপর ভিত্তি করে অনেকগুলো মানুষের যে আত্মবিশ্বাস, কর্মকাণ্ড, এটা এখন একটা রোগ এবং ব্যাধিতে পরিণত হয়েছে। সজীব ওয়াজেদ জয়, তারেক রহমান, শেখ হাসিনা, ডক্টর শফিকুর রহমান,
অন্যান্য যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে তাদের কার কত ফলোয়ার, কার কত ফ্যান, তার কোন বক্তব্য লোকজন কিভাবে গ্রহণ করে, এটি পারস্পরিক এই প্রতিযোগিতা করার জন্য প্রায় সবাই এখন এই প্রযুক্তি, বট যে প্রযুক্তি, সেই বট প্রযুক্তি ব্যবহার করছেন। আর এই বট প্রযুক্তিটা পরিচালিত করার জন্য দলগতভাবে এখন সবাই ফান্ডিং করছে। আওয়ামী লীগের লোকজন এখন এই বট প্রযুক্তি ব্যবহার করছে। তারাও এই জামাতের মতন করে, বা যদি জামাত মাত দিয়ে ধরেন এই কাজটি জামাত যদি বলে যে আমরা করিনি, ধরেন বামাত করেছে বা সামাত করেছে বা ঘামাত করেছে, যারাই করেছে এটাকে এখন বিএনপি এবং আওয়ামী লীগ অনুসরণ করছে। তো সেই দিক থেকে বিএনপির এই মুহূর্তে যে বট বাহিনী তারাও যথেষ্ট শক্তিশালী, জামাতের যারা লোকজন আছে তারাও শক্তিশালী, আর আওয়ামী লীগের লোকজনও শক্তিশালী। ফলে পুরো সামাজিক যে মাধ্যম, সেই সামাজিক মাধ্যমের উত্তেজনা, ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, অশ্লীলতা এবং অশ্রাব্যতা, এটি অনেকটা ডাল ভাতের মতো হয়ে গেছে। এবং সেই ডাল ভাতের কবলে পড়ে আমাদের তরুণ সমাজ, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের যে দীর্ঘদিনের যে স্বাভাবিক মানব ধর্ম রয়েছে, হিউম্যান কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, হিউম্যান থিঙ্কিং রয়েছে, হিউম্যান বিহেভিয়ার রয়েছে, এই সব কিছুর মধ্যে পশুত্ব চলে এসছে, অশ্রাব্যতা চলে এসছে, অসভ্যতামি চলে এসছে, যেটি বড় বড় অপরাধ সংগঠিত করাচ্ছে। এই সময়টাতে যে পায়স্কাম হচ্ছে, মানে সমকামিতা, পুরুষে পুরুষে যেটা তাদের যে যৌনকর্ম, এটি এখন ইউরোপ আমেরিকা সে ভয়ঙ্কর হয়ে পড়েছে। ইউরোপ আমেরিকাতে যৌনকর্ম হয় পুরুষে পুরুষে, নারীতে নারীতে, যেটিকে লেসবিয়ান বলা হয়, বা যেটাকে সেই নারীদের নারীদের যে লেসবিয়ান বা পুরুষদের মধ্যে যেটিকে বলা হয় গে, এটার একটা সিস্টেমেটিক নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে। কিন্তু ধর্ষণের মতো ঘটনা, পুরুষ ধর্ষণ, নারী ধর্ষণ, এটি কম হয় সেখানে। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা বেশি হচ্ছে ইদানিং। ২ নম্বর হলো যে নারী এবং পুরুষ, শিশু যারা, পুরুষ শিশু, নারী শিশু, তারা মানে বিভিন্ন মহল দ্বারা ধর্ষিত হচ্ছে। বাইসেক্স, কাউন্টার সেক্স, হোমোসেক্স ইত্যাদি দ্বারা তারা ধর্ষিত হচ্ছে। আর অসম, বুড়া মানুষ যুবকদের দ্বারা ধর্ষণ হচ্ছে, বুড়া মানুষ বালক বালিকাদের ধর্ষণ করছে, শিশুদের ধর্ষণ করছে। এই জিনিসগুলো এখন এমন একটা বিকৃত পর্যায়ে চলে গেছে, যেটি এই যে শিশু রামেসার যে হত্যাকাণ্ড, ধর্ষণ, এর মধ্যে যে বিকৃত রুচি, নিকৃষ্টতা, নিচুতা যেটা প্রকাশ পেল, তার পেছনে এই যে গত ২ বছর বা গত ৫-৭ বছর ধরে বট বাহিনীর মাধ্যমে যে সকল অশ্লীলতা, অশ্রাব্যতা ছড়িয়ে পড়েছে, সেটা অনেকাংশে দায়ী। এখন আপনি একজন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সপরিবারে অপদস্থ করতে চান, বট বাহিনী করে দিচ্ছে। আপনি এআই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো মানুষের কণ্ঠস্বর নকল করে হুবহু তার মুখ দিয়ে কোনো কথা বলাতে চান, তার বিশেষ অঙ্গ, তার যৌনাঙ্গ আপনি প্রকাশ করতে চান, তাকে উলঙ্গ করে ঘোরাতে চান, তার যে কোনো যেটাকে বলা হয় ব্লু ফিল্ম বানিয়ে, তার ব্লু ফিল্ম বানিয়ে আপনি প্রচার করতে চান, এটা হুবহু, খুব বেশি আপনার ইন্টেলেকচুয়াল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনি কনফিউজড হয়ে যাবেন। এমনভাবে এই প্রযুক্তি এখন সবকিছু করছে, এবং এটি এখন বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, যারা জনাব সালাউদ্দিন মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবার নিয়ে, বিশেষ করে তার কন্যাকে নিয়ে যে সকল কটূক্তি করেছে, যে সকল অন্যায় করেছে, তার প্রেক্ষিতে কয়েকজন ধরা পড়েছে। এর মধ্যে ছাত্র দলের যারা লোকজন আছে তারাও ধরা পড়েছে। প্রধানমন্ত্রী এবং তার পরিবার, তার কন্যা, তাদেরকে নিয়ে নানা রকম যে অশ্লীলতা, অশ্রাব্যতা, অপপ্রচার,
এবং এআই নির্মিত বিভিন্ন ভিডিও যেভাবে ছড়ানো হয়েছে, এটি এই মুহূর্তে অন্য কোনো অসভ্য দুনিয়াতেও নেই, সভ্য দুনিয়ার কথা বাদ। কাজে এটা সরকারকে বিব্রত করছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে হতোদ্যম করে ফেলছে। তারা এই প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে। আপনারা জানেন যে কোনো প্রযুক্তি আমাদের দেশে এই মুহূর্তে যেগুলো চালু আছে, এগুলো ইউরোপ আমেরিকাতে অনেক আগেই তৈরি হয়েছে। যেভাবে ভাইরাস যখন তৈরি হয়, একটি প্রোগ্রামকে ক্র্যাশ করার জন্য ভাইরাস তৈরি হয়, আবার সেটার জন্য অ্যান্টিভাইরাসও তৈরি করা হয়। কাজে এই যে বট বাহিনী বা বট যে প্রযুক্তিটি আমরা ব্যবহার করছি অপর পক্ষকে হেনস্থা করার জন্য, কিংবা ধরুন কারো কল রেকর্ড নকল করার জন্য, কারো টেলিফোন ওয়েবসাইট হ্যাক করার জন্য, আবার এই প্রযুক্তি কারাই কাজগুলো করেছে এগুলো ধরার জন্য কিন্তু নানা রকম প্রযুক্তি পশ্চিমা দুনিয়া তৈরি করে রেখেছে, এবং এটা তাদের একটা ব্যবসা। আমাদের দেশে শেখ হাসিনার জামানাতে